আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, যারা কৃষি কাজের সাথে জড়িত তাদের অনেকের কাছেই অজানা জমিতে চাষাবাদের ক্ষেত্রে টিএসপি সার নাকি ড্যাপ, ডিএপি সার ভালো। বলে রাখা ভালো, টিএসপি সারের মূল উপাদান ফসফেট ৪৬ সাথে সামান্য ক্যালসিয়াম ও গন্ধক। অন্যদিকে ডিএপি সারের মূল উপাদান ফসফেট ৪৬ ও নাইট্রোজেন ১৮ সাথে সামান্য ক্যালসিয়াম। এখন প্রশ্ন হল, টিএসপি সারের মধ্যে আমরা পাচ্ছি ফসফেট, অপরদিকে ডিএপি সারের মধ্যে একই পরিমাণ ফসফেট ও ইউরিয়া সারের মূল উপাদান নাইট্রোজেন সাথে পাচ্ছি। ডিএপি সারের ব্যবহারে অতিরিক্ত সুবিধা: ৫০ কেজি এক বস্তা ডিএপি সার কিনলে তার সাথে প্রায় ২০ কেজি ইউরিয়া সার কিনলে যে পরিমাণ উপকার পাওয়া যেত, ঠিক ততটুকু না ক্রয় করেই সুবিধা পাচ্ছি শুধুমাত্র টিএসপি বদলে ডিএপি সার ক্রয় ও জমিতে প্রয়োগের ফলে। ধান চাষে ডিএপি সার ব্যবহারের ফলে বিঘা প্রতি ৫ কেজি ইউরিয়া সার কম লাগে। উত্তর পরিশেষে বলা যায়, ডিএপি সার টিএসপি সারের থেকে নিঃসন্দেহে ভালো। ডিএপি সার ব্যবহারের ফলে ফলন বাড়ে। সতর্কতা: ধান চারা রোপণের ২০ দিন পরে ডিএপি সার ব্যবহার করা যাবে না। ব্যবহারের ফলে ধানের গোড়া পচা রোগ সৃষ্টি হতে পারে। তাই ২০ দিন বয়সের পূর্বে ব্যবহার করব। ২০ দিন বয়সের পরে ক্ষেত্র বিশেষে টিএসপি সার ব্যবহার করব। ফসলের বন্ধু নেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।